আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফদিলাতুল শেখ মুহতারাম মাওলানা আব্দুল মতিন হাফিজাহুল্লাহ, সম্মানিত সভাপতি জাতীয় ইমাম ওলামা আইম্মা পরিষদ বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ভালো আছেন? শুকর, আলহামদুলিল্লাহ। আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে। আপনাকেও আন্তরিক মোবারকবাদ এবং দেশ টিভিকে ধন্যবাদ। জি, শুক্রিয়া। প্রিয় দর্শক, আমাদের আয়োজনে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারে। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। আজকে কথা বলতে চাই অন্যায় প্রতিরোধে ইসলামের শিক্ষা নিয়ে। আমরা চতুর্দিকে অন্যায় দেখছি, যে যার মতো অন্যায় করে যাচ্ছে এবং অন্যায়ের যে শাস্তি হবে, শাস্তি নিয়েও তারা টেনশন করছে না। শাস্তির ভয় আমাদের মধ্যে থেকে দূর হয়ে গিয়েছে। এভাবে অন্যায় দিনকে দিন যদি বেড়েই যায়, আমাদের পরিবেশ নষ্ট হবে, নষ্ট হবে আমাদের পরিবার, নষ্ট হবে ব্যক্তি, আমাদের এই দেশ নষ্ট হবে, ভারসাম্য পরিবেশে সেটা নষ্ট হয়ে যাবে। চলুন এভাবে অন্যায় প্রতিরোধে ইসলাম কি শিক্ষা দেয়, কোরআন সুন্নাহর আলোকে আমরা শুনবো ইনশাআল্লাহু তাআলা। শেখ, আমরা আজকের যে মূল শিরোনাম অন্যায় প্রতিরোধে ইসলাম, এই শিরোনামে কথা বলার পূর্বে যে বিষয়টি জানতে চাই, আমরা অন্যায় কেন করি, আসলে কারণটা কি, কিসের তাড়নায় বা কিসের কারণে আমরা অন্যায়ের দিকে ধাবিত হচ্ছি, অন্যায় করছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে অন্যায় কেন হচ্ছে এটার মূল কারণ আমরা কোরআন হাদিস থেকে এবং ইতিহাস থেকে আমরা জানতে পারি। ইসলামী অনুশাসন না মানাই হলো মূল কারণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি জামানায় তিনি আগমন করলেন, যে জামানায় বিশেষ করে মক্কা নগরীতে চারিদিকে জুলুম, অত্যাচার, নির্যাতন, গোত্রে গোত্রে ছিল অমিল, তাদের মধ্যে কোনোকে মহব্বত ছিল না, সম্প্রীতি ছিল না। যখন আমরা দেখতে পেলাম, ইতিহাস দেখে জানতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাকের দরবার থেকে যখন ওহী নাজিল হলো, বিশেষ করে কোরআন নাজিল হলো, কোরআনের মধ্যে যে নির্দেশনা আসলো, এই কোরআনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আমাদের সামনে উপস্থাপন করলেন বিশ্ব মানুষের কাছে, এই কোরআন মানার কারণে যে মানুষগুলো ছিল মক্কা নগরীর সন্ত্রাসী গডফাদার ছিল, সন্ত্রাসীদের গডফাদার, সেই মানুষগুলো হয়ে গেছে সোনার মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে কোরআন মানার কারণে সমাজের মানুষ হয়ে গেল সোনালী মানুষ, সমাজটা হয়ে গেল সোনালী সমাজ। খৈরুল কুরুনি করনি। হ্যাঁ, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রেখে যাওয়া কোরআন এবং হাদিস আজও পর্যন্ত সেটা কিন্তু বিদ্যমান। নবী আসলাম আরাফার ময়দানে তিনি বলেছিলেন যে লান তাদিল্লু, তোমরা কিন্তু কখনো গোমরাহ হবে না যতক্ষণ পর্যন্ত এই কোরআন এবং হাদিস দুটো তুমি ধারণ করবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি এই কোরআন এবং হাদিসকে যদি মূল্যায়ন করা হয়, তাহলে সেই রাষ্ট্রে, সেই সমাজে, সেই ব্যক্তির মধ্যে কোনো সন্ত্রাসী কার্যকলাপ থাকতে পারে না। তো আজকে আমরা দেখতে পাই বাস্তবে কোরআন এবং হাদিস থেকে আমরা দূরে থাকার কারণে সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা এবং দেশে দেশে সংঘাত, সংঘর্ষ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তো আসার পরে এই কোরআন, এই হাদিস সাহাবায়ে কেরাম পালন করেছেন
তাদের নামের সঙ্গে আমাদের বলতে হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে তারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহও তাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন এবং হাদিস বাস্তবায়ন সমাজে বাস্তবায়ন করলেন, দেশে বাস্তবায়ন করলেন, গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করে শান্তি সমাজ, শান্তি রাষ্ট্র কায়েম করে তিনি পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। আজকে যদি আমরা সেই কোরআন এবং হাদিসের ফলোয়ার যদি হই, সত্যিকার অর্থে আমাদের সমাজে কিন্তু এখনও সম্ভব সেই সমাজ, স্বর্গীয় সমাজ কায়েম করা এবং স্বর্গীয় রাষ্ট্র কায়েম করা এখনও সম্ভব ইনশাআল্লাহ। নিঃসন্দেহে। অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। সত্যিকার অর্থে আমরা যখন ইসলাম থেকে দূরে চলে গিয়েছি, ইসলামের অনুশাসন যখনই বন্ধ হয়ে গেছে, তখনই কিন্তু অন্যায় বেড়ে গিয়েছে এবং অন্যায় চলছে। আমরা দেখতে পাই একজন মানুষকে কিভাবে হত্যা করা হয়, পাথর মেরে তাকে হত্যা করা হচ্ছে। কত বর্বর আমরা হয়ে গিয়েছি। সত্যি এই বিধানগুলো তখনই সমাজ থেকে উঠে যাবে, এই অন্যায়গুলো, যখন কিসাসের মতো বিধান সমাজে কিন্তু বাস্তবায়ন হবে। শেখ, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি জানতে চাই, মূল শিরোনামে এবার শুনতে চাই, অন্যায় প্রতিরোধে ইসলাম সত্যিকার অর্থে কী কী শিক্ষা দিয়েছে, দর্শকদেরকে আপনি বিস্তারিতভাবে জানাবেন। তো আলহামদুলিল্লাহ, মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। খুবই প্রসিদ্ধ হাদিস। আলহামদুলিল্লাহ, এই হাদিসটি সকল ওলামায়ে কেরামের কিন্তু জানা। এমনকি মসজিদে মসজিদে ফাজাইলে তাবলীগের যেটা বই আমরা দেখতে পাই, সে বইয়ের শুরুতে কিন্তু এই হাদিসটা কিন্তু উপস্থাপন করা হয়েছে। এখানে তিনটি স্তরের কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের চোখের সামনে কোনো অন্যায় যদি হতে দেখো, তাহলে সেখানে বল প্রয়োগ করো। তো বল প্রয়োগের মাধ্যমে সেটা প্রতিরোধ করতে হবে। এই যে বল প্রয়োগ বলতে, এটা প্রেশারটা কেমন হবে, এটার ব্যাখ্যাটা যদি একটু বুঝিয়ে বলতেন। জি আলহামদুলিল্লাহ। তো বল প্রয়োগ এখানে একটি হলো রাষ্ট্রীয় ক্ষমতা। রাষ্ট্রের মধ্যে যদি অন্যায় হয়, তাহলে রাষ্ট্র সে ব্যবস্থা নেবে। রাষ্ট্রের বল আছে, রাষ্ট্রের শক্তি আছে, প্রশাসন আছে, প্রশাসন এটা ব্যবস্থা নেবে। আর একটা হলো যে আমার পরিবারের মধ্যে কেউ যদি কোনো অন্যায় যদি করে, আমার অধীনস্থ যারা আছে, তাহলে সেটা আমার সেখানে ক্ষমতা আছে, আমার বল আছে, আমি আমার ছেলেকে শাসন করতে পারবো, আমার মেয়েকে আমি শাসন করতে পারবো। আমার অধীনস্থ কর্মকর্তা কর্মচারী যারা আছে, তারা যদি কোনো অন্যায় যদি করে, তাহলে সেখানে আমি করতে পারবো। আমার ছাত্র যদি অন্যায় করে, তাহলে আমি সেখানে আমি বল প্রয়োগ করতে পারবো। আর দ্বিতীয় নম্বরে স্তর হলো, এমন একটা সমাজে বসবাস করছি বা এমন একটা দেশে আমি বসবাস করছি যেখানে আমাকে বল প্রয়োগ করার মতো কোনো সুযোগ নাই, তাহলে সেক্ষেত্রে আমি জবানে, আমার মুখের ভাষায় আমি তা প্রতিবাদ করতে পারবো। কথা দিয়ে, বক্তৃতা, সেমিনার, সিম্পোজিয়াম বিভিন্নভাবে বলবো, এবং লেখালেখির মাধ্যমে করা যেতে পারে। আবার এটা হলো দ্বিতীয় পর্যায়ে। এরপর তৃতীয় পর্যায় হলো, এই দুটোই সম্ভব। এমন একটা দেশে বসবাস করছি যেখানে হয়তো 1%, 2%, 5% মুসলমান বাস করে, যেখানে হয়তো প্রকাশ্যে আজানও দেওয়া যায় না। কিন্তু এমনও হয়েছে যে শুধু 1%, 2% নয়, আমরা 90% মুসলিমদের দেশেও কিন্তু এমনটি আমাদের হয়েছে। আমরা সত্য কথা অনেক সময় বলতে পারিনি, কোরআনের কথা বলতে পারিনি, এমন সিচুয়েশনে কিন্তু আমরা পার করেছি, এমন সময় চলে গেছে অবশ্য। তাহলে সেক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া যালিকা আদআফুল ঈমান ফাবি কলবিহি, অর্থাৎ তৃতীয় পর্যায়ে বলা হয়েছে, যদি তাও সম্ভব হয়, জীবনে ঝুঁকি আসে, তাহলে ঝুঁকি নেওয়ার দরকার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি পাশ কেটে চলো, অর্থাৎ অন্তর থেকে ঘৃণা করে চলো, অন্তর থেকে সেটাকে পরিকল্পনা করবে যে কিভাবে এটাকে বন্ধ করা যায়, অর্থাৎ ভেতরে ভেতরে পরিকল্পনা করবে এবং নিজে সেখান থেকে বিরত থাকবে। বাস্তব। তো আলহামদুলিল্লাহ, এই তিনটা পর্যায়ে এটা, এই হাদিসটি কিন্তু আমাদের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় হলো, এই অন্যায়টা প্রতিরোধ করার জন্য আমি কোরআন শরীফ আমি রিসার্চ করে, বিভিন্ন তাফসীরের কিতাব আমি রিসার্চ করার পর আমি পেয়েছি ছোট্ট একটি আয়াতের একটি অংশ, যেটি যদি বাস্তবায়ন করা হয়, তাহলে দেশের 80% অন্যায় দূর হয়ে যাবে এবং অশান্তি দূর হয়ে যাবে। সেটি হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তুমি ইনসাফ কায়েম করো, ন্যায়দণ্ড প্রতিষ্ঠা করো, তো সুবিচার তুমি কায়েম করো। তাহলে সুবিচার যদি কায়েম করা হয়, আমার 3.5 হাত বডির ভেতরে আমি যদি সুবিচার কায়েম করি, আমার চোখকে যদি আমি অন্যায় থেকে দূরে রাখি, অশ্লীল দৃশ্য থেকে, আমার জবানকে যদি আমি হেফাজত করি, আমি জবান দিয়ে অশ্লীল কথা আমি বলবো না, মিথ্যা বলবো না,
আমার কর্ণকে যদি আমি হেফাজত করি, আমি শ্রবণ করব না অন্যায় অশ্লীল গান বাজনা, গীবত শেখায়ত আমি শুনবো না, তাহলে আমি নিজেকে আমি আগে কন্ট্রোল করলাম। তারপরে এইভাবেই এই ইনসাফ কায়েম হলো আমার সারাদিন বডির মধ্যে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ তাআলা মানুষের জবানটা বন্ধ করে দিবেন, মোহর মেরে দিবেন। তারা হাত কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ। আজকে হয়তো আমরা দেখি যে আমার হাত কথা বলতে পারে না, বাকশক্তি নেই, কিন্তু আসলে প্রকৃতপক্ষে যেই আল্লাহ তাআলা আমাদের জবানে কথা চালু করে দিয়েছেন, সে আল্লাহ ক্ষমতা রাখেন মানুষের হাতে কথা বলার ক্ষমতা, নিঃসন্দেহে। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কিন্তু কথা বলতে পারবে, আল্লাহ পাক বলেছেন। সুতরাং আমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো প্রথমে আমার সাহিত্যের বডির মধ্যে সুবিচার করতে হবে। আল্লাহ তাআলা হাত দিয়েছেন ভালো কাজ করার জন্য, ভালো কাজ সংগঠিত করার জন্য হাত দিয়েছেন, আর জবান দিয়েছেন ভালো কথা বলার জন্য, কান দিয়েছেন তথা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আল্লাহ তাআলা ভালো কাজ করার জন্য। আমি ভালো কাজ যদি না করি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গের প্রতি আমার অবিচার করা হবে। তো প্রথমে আমার সারাদিন হাত বডির ভেতরে আমাকে ন্যায়দণ্ড প্রতিষ্ঠা করতে হবে, সুবিচার কায়েম করতে হবে। দ্বিতীয় পর্যায়ে পারিবারিকভাবে আমার পরিবারে আমার কাজের মেয়ের প্রতি আমি কেমন অবিচার করলাম না সুবিচার করলাম। পরিবারের ভেতরে দেখতে হবে আমার স্ত্রীর প্রতি আমি জুলুম করছি না অবিচার করছি, না সুবিচার করছি, ছেলে মেয়ের সাথে আমি কেমন আচরণ করছি। এভাবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বোনেরা যারা আছে, এভাবেই যদি আমি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে যদি আমি ন্যায়দণ্ড প্রতিষ্ঠা করতে পারি, সুবিচার কায়েম করতে পারি, তাহলে ওই ব্যক্তির জন্য সম্ভব একটি সুন্দর একটি রাষ্ট্র তাকে উপহার দেওয়া। শুকরান, জাযাকাল্লাহ শেখ। আমরা শুনবো আপনার থেকে বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসার সময় হলো এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির। সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলছিলাম অন্যায় প্রতিরোধে ইসলামের শিক্ষা নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন মুহতারাম আলহাজ মাওলানা আব্দুল মতিন হাফিজাহুল্লাহ। আমরা শেখ আপনাকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি। আপনি কথা বলছিলেন অন্যায় প্রতিরোধে ইসলামের শিক্ষা নিয়ে। যে শিরোনামে আপনি দর্শকদেরকে আরও বলবেন। জি, আলহামদুলিল্লাহ। তো অন্যায় প্রতিরোধের জন্য আমাদেরকে প্রাথমিক কাজ করতে হবে পারিবারিকভাবে। জি, বাচ্চাদেরকে ছোট থেকেই তাদেরকে শেখাতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, এবং অন্যায় কী সেটাও জানতে হবে। আমি যদি অন্যায় কী সেটা যদি না জানি, তাহলে সে অন্যায় প্রতিবাদ করা সম্ভব না। যে আজকে দুর্নীতি চলে, আজকে যারা হয়তো যারা মন্ত্রী হন, এমপি হন, তারা দুর্নীতি করে হাজার হাজার টাকা লুটপাট করেন, তার সন্তানরা কিন্তু এটাকে বৈধ মনে করে। এটা তো একটা অন্যায়। সেই অন্যায়ের শিক্ষা ইসলাম ছাড়া সম্ভব না। এজন্য আমি পরামর্শ দিই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামী অনুশাসনের যে শিক্ষাটা আছে এটা অন্তর্ভুক্ত হবে। বর্তমান শিক্ষা কারিকুলামের মধ্যে যেটা অন্তর্ভুক্ত করা হয়, একবারে ক্লাস 1 থেকে প্রাইমারি, হাই স্কুল এবং ইউনিভার্সিটি পর্যন্ত যদি এই ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়, তাহলে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো তারা জানবে যে এটা অন্যায়। তো দুর্নীতি করে যে টাকার পাহাড় গড়ে তোলা, এটাকে তাদের সন্তানরা এটা কিন্তু অন্যায় মনে করে, তারা বৈধ মনে করে, এটা বৈধ মনে করে। এই টাকা থেকে তারা মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন দান করছে, সদকা করছে, তারা এটাকে বৈধ মনে করছে, এটা বৈধ মনে করছে। এই জন্য ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই। অন্যায় আগে জানতে হবে, তারপরে অন্যায় প্রতিরোধ করা সম্ভব। এই জন্য আমাদের সকলকে উদ্যোগ নিতে হবে। একদিকে হলো পারিবারিকভাবে, আর একদিকে সামাজিকভাবে, আর একদিকে হলো রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রের কিন্তু দায়িত্ব আছে। যিনি রাষ্ট্রনায়ক হন, তার দায়িত্ব হলো গোটা দেশের, তিনি কিন্তু একজন অভিভাবক, দেশের একটা অভিভাবক। যিনি শাসক হন, তার কিন্তু দায়িত্ব ওই এদেশের মানুষের 18 কোটি মানুষ যারা এদেশের
কর্ণধার, যারা দেশটাকে শাসন করছেন, তাদের দায়িত্ব হবে এদেশের মানুষকে অন্যায় থেকে কীভাবে ফেরানো যায়। এজন্য আমাদের সকলকে ভাবতে হবে আগে ছোট থেকে আমরা যদি সকল শ্রেণীর মানুষ, বাচ্চাদেরকে আমরা ইসলামিক অনুশাসনের জন্য। আপনি পরিবারের কথাটি বললেন যে পরিবারে বাবা মা সন্তানকে এই শিক্ষাটা দেবে, অন্যায় কি অন্যায়কে চেনাবে এবং অন্যায় থেকে বেঁচে থাকার জন্য এই শিক্ষাটাও তাদেরকে দেবে। একই সঙ্গে যদি বলতেন যারা শিক্ষক রয়েছেন, যারা আমাদের টিচার রয়েছেন, তারা কি ভূমিকা রাখতে পারেন এই সমাজে অন্যায় দূর করার জন্য? তো ওই একই কথা, যে শিক্ষক যিনি যে অন্যায় থেকে দূরে রাখার ব্যাপারে বাচ্চাদেরকে শিক্ষা দেবেন, এখন উনি নিজেই তো শেখেন নাই। এই জন্য শিক্ষকদেরকে আগে এই অন্যায়টা জানতে হবে। তো ইসলামী অনুশাসন যদিও বা আমাদের সিলেবাসে শিক্ষা কারিকুলামের মধ্যে নাই, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে এই বইগুলো আমাদেরকে পড়তে হবে, ইসলামী বইপত্র পড়তে হবে, কোরআন হাদিস আমাদেরকে জানতে হবে, ব্যক্তিগতভাবে আমাদেরকে জানতে হবে। ব্যক্তিগতভাবে উনি যারা শিক্ষক আছেন, শিক্ষক মণ্ডলী আছেন, তাদেরকে সে উদ্যোগ নিতে হবে যে আমাকে অন্যায় থেকে দূরে থাকার জন্য, দূরে রাখার জন্য আমাকে আগে শিখতে হবে এটা। তারপরে আমি বাচ্চাদের উপরে, আমার ছেলেদের উপরে, ছেলে মেয়ে বা ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী যারা আছে তাদের উপরে আমি এটা প্রয়োগ করতে পারবো এবং তাদেরকে শিক্ষা দিতে পারবো। এই জন্য আগে ওস্তাদদেরকেও শিক্ষা গ্রহণ করতে হবে। শুকরান, জাযাকাল্লাহ শেখ। একই সাথে বলবেন, বিশেষ করে সমাজে যারা ইমাম আছে, বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য মসজিদ রয়েছে, সেই মসজিদের ইমাম সাহেব যারা আছেন তারা এই জায়গায় কী ভূমিকা রাখতে পারে সমাজকে সুন্দর করতে, অন্যায়কে একেবারে সমাজ থেকে দূর করে দিতে কী ভূমিকা রাখতে পারে? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। তো এমনি ইমামরা কিন্তু আলহামদুলিল্লাহ ভূমিকা একটা পালন করে যাচ্ছে। প্রতি জুমায় খুতবার আগে যে আধা ঘন্টা ১৫ ঘন্টা যে বয়ান করেন, ওই বয়ানের মাধ্যমে ইমামরা কিন্তু যথেষ্ট ভূমিকা রাখতে পারেন। সেখানে অন্যায়, কারণ ডাক্তাররা কিন্তু প্রথমে রোগ নির্ণয় করেন, রোগ নির্ণয় না করলে কিন্তু আমরা চিকিৎসা করতে পারবো না, ট্রিটমেন্ট করা সম্ভব নয়। এই জন্য আগে ইমাম যিনি হবেন বা খতিব যিনি বক্তব্য দেবেন, তাকে ওই সমাজের মধ্যে কী কী রোগ আছে, সমাজের মধ্যে সমাজ ধ্বংসের পিছনে কী কী রোগ আছে, সামাজিক রোগ যেটা, এটা আগে জানতে হবে, এটা উপস্থাপন করতে হবে। পাশাপাশি ইসলাম এখানে প্রতিরোধ করার জন্য, এই অন্যায় প্রতিরোধ করার জন্য কী কী আমাদের ফর্মুলা দিয়েছে এটা উপস্থাপন করতে হবে, তাহলে ইনশাল্লাহ সম্ভব হবে আস্তে আস্তে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা একটি মাসআলা নিচ্ছি শেখ। অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, কথাটি যুক্তিসঙ্গত কিনা, কোরআন সুন্নাহ মোতাবেক কিনা? হ্যাঁ, এই কথা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সমাজে অনেক জায়গায় এবং অনেক ওয়াইজিনদেরকে মাহফিলেও বলতে দেখা যায় যে কোরআন শরীফ অজু ছাড়া স্পর্শ করা যায়, এ কথা তারা বলে থাকেন এবং এক শ্রেণীর লোকও এটা নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে বলে থাকেন। কিন্তু আসলে কোরআনের বক্তব্য হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহার, ইন্নাহু লাকুরআনুন কারীম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট বলে দিয়েছেন, যারা পবিত্র যারা, তারা ছাড়া স্পর্শ করতে পারবে না। সুতরাং কোরআন শরীফকে স্পর্শ, এটা অজু ছাড়া স্পর্শ করা যাবে না, এটাই মূল কথা। কোরআনকে যদি স্পর্শ করা হয় তাহলে কোরআনের সাথে বেয়াদবি করা হবে, কোরআনকে অবমূল্যায়ন করা হবে। তবে শেখ, এখানে একটি কথা, বিশেষ করে যারা অপবিত্র বলতে আমরা বড় অপবিত্র যাদেরকে বলে থাকি তাদের জন্য, অর্থাৎ যাদের গোসল ফরজ হয়েছে বা আমাদের এমন মা বোনেরা আছেন যারা অসুস্থ, শারীরিক অসুস্থ, তারা স্পর্শ না করাটা উত্তম। এক্ষেত্রে যদি কোনো কারণবশত কোরআনকে স্থানান্তর করতে হচ্ছে, কোনো কারণবশত, সেক্ষেত্রে তার অজু নাই, কি করতে পারেন পদ্ধতি? এখানে দুইটা দিক আছে। একটা হলো শারীরিকভাবে অপবিত্র, শরীরটা অপবিত্র হওয়ার কারণে সে মুখে উচ্চারণ করতেও পারবে না, তেলাওয়াত করতে পারবে না, স্পর্শ করতে পারবে না, নারীদের ক্ষেত্রে, অর্থাৎ ওই সময়টা নির্দিষ্ট সময়। আর তাহলে সেক্ষেত্রে কোরআনটাকে স্থানান্তর করার জন্য সে কাপড় দিয়ে বা গিলাপ দিয়ে এটা ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় সে নিতে পারবে, এতে কোনো সমস্যা কিছু নাই। আর এমনি অজু যদি চলে যায়, অজু ভঙ্গ হয়ে গেছে যে কোনো কারণে, অজু ভঙ্গ হওয়ার কারণে সে মুখস্থ তেলাওয়াত করতে পারবে, সমস্যা কিছু নেই। তবে স্পর্শ করা যাবে না,
স্পর্শ করার জন্য তাকে সত্যিকার অর্থে আদবের কোরআন তো আমাদের সর্বোচ্চ একটি কিতাব, সবচেয়ে দামি কিতাব মহান রবের পক্ষ থেকে। তো এই দামি কিতাবটিকে আমাদের খুব আদব এবং খুবই আবেগের সঙ্গে এটা নেওয়া উচিত সত্যিকার অর্থে। রাইট। অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা মূল বিষয় আপনার থেকে আরও একটু শুনতে চাই। অন্যায় প্রতিরোধে ইসলামকে শিক্ষা দিচ্ছে, বিশেষ করে সমাজে যারা মোড়ল আমরা যাদেরকে বুঝি, সমাজকে যারা লিড দিচ্ছেন, যাদেরকে প্রধান হিসেবে জানি, এই প্রধানেরা তারা যদি চেষ্টা করে বা তারা কি ভূমিকা রাখতে পারে, যদি পয়েন্টে আপনি বলতেন বিষয়গুলো। সমাজে যারা মোড়ল যারা আছেন, যারা তাদেরকে আগে মূল কথা হলো যারা সমাজকে যারা শাসন করেন, সামাজিকভাবে যারা নেতৃত্ব দেন, যারা তাদেরকে অবশ্যই ওলামায়ে কেরামদের কাছে আসতে হবে। আল্লাহ পাক বলেছেন কুনু মা সাদিকিন, যারা ওলামায়ে কেরাম, সাদিক শব্দের অর্থ হলো এখানে যারা ওলামায়ে কেরাম, যারা দিনদার পরহেজগার, তাদের সংস্পর্শে যারা সত্যবাদী, হ্যাঁ, যারা ভালো মানুষ, এক কথায় আমরা বলি জি 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 সাদিকিন। কারণ ভালো একজন ডাক্তার হতে গেলে ভালো ডাক্তারের পিছনে কিন্তু ইন্টার্নি করতে হয় প্রায় 2 বছর ধরে। তো ঠিক তদ্রূপভাবে যে একজন সমাজের মোড়ল যিনি আছেন, তিনি সমাজটাকে শাসন করতে হলে তাকে, তিনি যদি আলেম হন, তিনি যদি দিনদার পরহেজগার হন, দিনে বুঝ থাকে, তাহলে আলহামদুলিল্লাহ। আর না হলে তাকে সমাজ শাসন করার জন্য ভালো একজন ব্যক্তির কাছে তাকে ওঠা বসা করতে হবে, তার কাছে তাকেও এরকম ইন্টার্নি করতে হবে। জি, চমৎকার বললেন। তবে তারা যদি প্রত্যেক পয়েন্টে ধরে ধরে চেষ্টা করে যে হ্যাঁ আমি এই জায়গায় আমার যে ক্ষেত্রগুলো আছে সেখানে আমি অন্যায় হতে দেব না, নিজে অন্যায় করব না, সমাজে কোথাও অন্যায় হতে দেব না, তাহলেই কিন্তু আমাদের সমাজটা সুন্দর হবে। আমরা কিন্তু সেটাই চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, দেশ টিভিকে ধন্যবাদ। শুকরিয়া। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা আপনারা উপভোগ করলেন। এই সুন্দর অনুষ্ঠানে আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন যে কোনো সময়ে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ বা ইউটিউবে গিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।